আল্লাহ রাব্বুল আলামিন তাই কুরআনুল কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, ও গোলাম আমি মালিক, আমি আল্লাহ উত্তম জীবন দান করব, সুন্দর জীবন দিব, উত্তম জীবন তোমাদের জন্য দিব, সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবা পার্থিব জীবনে। আর মরণের পরে আমি আল্লাহ উত্তম প্রতিদান দিব, যা আমল করবা ওই আমলের যেই সওয়াব হয় সেই সওয়াবকে কয়েক গুণ বৃদ্ধি করে আমি মালিক, আমি আল্লাহ তোমাদের তো আমল নামায় লিখে দিব। কার জন্য সেই আমল এবং সুন্দর জীবন আল্লাহ পাক দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তা বলে দিলেন, মান আমিলা সালিহা, যে আমলটা করবে শুধু আমল নয়, বরং আমলটা আমলে সালেহ হবে, অর্থাৎ আমলটা ইখলাস যুক্ত হবে। যদি কোনো মুমিন ঈমান রেখে চাই, সে পুরুষ হোক অথবা নারী মহিলা হোক, আল্লাহ পাক বলেন পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি আমলটা ইখলাসের সাথে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জীবনে সুন্দর জীবন দান করবেন এবং মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে ওই আমলের প্রতিদান উত্তম রূপে দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে চায় যে আমরা যেটাই আমল করি না কেন, যতটুকুই করি না কেন, ওইটা যেন পরিষ্কার হয়, ওইটা যেন রিয়ামুক্ত হয়, ওইটা যেন ইখলাসের সাথে হয়। যার যত ইখলাস হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিদানটা তার তত বেশি দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, অল্প আমল হোক না কেন, আমলটা যদি সুন্দর হয় প্রতিদানটাও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুসনাদের মধ্যে একটা ঘটনা কয়েক জায়গায় বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে আছি। হঠাৎ করে নবীজি আলাইহিস সালাম দাঁড়ায় বলতেছেন, শোনো শোনো, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। নবীজি আলাইহিস সালাম বলতেছে, এখন এই দরজা দিয়া যে ব্যক্তিটা প্রবেশ করবে, এই দরজা দিয়া যে আগমন করবে, ওই ব্যক্তিটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীজি আলাইহিস সালাম যখন বলছেন জান্নাতি হবে, তাহলে সন্দেহ আছে? এই জন্য সাহাবা আজমাইন ওই দরজার দিকে তাকায় রইলেন, কে সেই ভাগ্যবান, কে সেই জান্নাতি, কি আমল তার রয়েছে, কে হবে সেই। এই জন্য সবাই ওই দরজার দিকে তাকায় আছে। দেখা গেল একজন আনসারী সাহাবী, রিওয়ায়াতের মধ্যে এসেছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আলাইহিস সালামের এক সাহাবী, আনসারী সাহাবী ওই দরজা দিয়া ওই সময় প্রবেশ করলেন। অবস্থা ছিল ইয়ান্তিফু লিহিয়াতুহু মিন উযুই, ওই সাহাবীর দাড়ি মোবারক থেকে পানি টপ টপ করে পড়তেছিল।
আর বাম হাতে ওই সাহাবীর জুতা ছিল। ওই দিন পার হয়ে গেল। দ্বিতীয় দিন নবীজি আলাইহিস সালাম আবারও বলতেছেন, শোনো শোনো, এই দরজা দিয়া এখন যে প্রবেশ করবে সে হবে জান্নাতি। আবারও সাহাবা আজমাইনরা ওই দরজার দিকে তাকাই রইলেন। আবারও দ্বিতীয় দিনও দেখা গেল ওই সাহাবী ওই অবস্থা, যে অবস্থায় আগের দিনে প্রবেশ করেছিল, ওই অবস্থায় ওই সাহাবী আবার দ্বিতীয় দিনও প্রবেশ করল। এমন করে তৃতীয় দিন হলো। ফজরের আগ মুহূর্তেই নবীজি আলাইহিস সালাম আবারও বলতেছেন, এই দরজা দিয়া যে প্রবেশ করবে সে হবে জান্নাতি। তৃতীয় দিনও দেখা গেল আবার ওই একই সাহাবী একই অবস্থায় তৃতীয় দিনও ওই দরজা দিয়া প্রবেশ করলো। এইবার সাহাবীরা বুঝতে পারল নিশ্চিত এই সাহাবী, এই আনসারী সাহাবী হবে জান্নাতি। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তো জান্নাতি হবে, কিন্তু না জানি হয়তো কোনো ভালো আমল আছে, ওই আমলের বদৌলতে হয়তো আল্লাহর রসুল জান্নাতি ঘোষণা করেছেন। এই আমল সাহাবীর কি ছিল জানার জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাসায় গিয়া বলতেছে, ভাই আমি আপনার বাসায় একটু আজ রাত থাকতে চাই। তখন ওই সাহাবী বলতেছে, আচ্ছা ঠিক আছে। রাত যখন হয়ে আসছে ওই সাহাবীকে বিছানা করে দেওয়া হলো। সাহাবী বিছানা করে দেওয়ার পর ওই সাহাবী চলে গেল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘুমানোর জন্য যান নাই, তিনি গিয়েছেন ওই আনসারী সাহাবী কি আমল করে এই আমল দেখার জন্য। রাত জেগে ওই আমল দেখার জন্য জেগে জেগে থাকি। সারা রাত ওই আনসারী সাহাবী ঘুমের মধ্যে কাটায় দেয়, কোনো আমল নাই। ফজরের যখন আজান হয়ে গেল তখন ওই সাহাবী উঠে উজু করে নামাজের জন্য চলে গেল। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশনের মধ্যে পড়ে গেল। নবীজি আলাইহিস সালাম যার জন্য জান্নাতের ঘোষণা করেছেন, তার মানে অবশ্যই রাতে কোনো ইবাদত করবে, কিন্তু সারা রাত তো ঘুমের মধ্যে কাটায় দিল, কোনো আমল করলো না, কিছুই তো জানতে পারলাম না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আবার ওই সাহাবীর বাসায় গিয়া বলতেছে, ভাই আজ রাতও একটু থাকতে চাই। তার মানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হয়তো প্রথম রাত হয়তো বেখিয়ালের কারণে কিংবা ভুলে কোনো ইবাদত করতে পারে নাই, জাগতে পারে নাই, দ্বিতীয় দিন অবশ্যই জাগবে। এই জন্য দ্বিতীয় রাত থাকার জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ওই বাসায় থাকে। এমন করে দ্বিতীয় রাত জেগে জেগে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে জেগে কাটায় দেয়। কিন্তু আল্লাহর ওই বান্দা সারা রাত ঘুমায়, রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজও পড়ে না, জিকিরও করে না। দ্বিতীয় রাতও এমন করে কেটে গেল। তৃতীয় রাত আবার চিন্তা করলেন হয়তো তৃতীয় দিন আর মিস হবে না, যদি অবশ্যই আমলকারী হয়। 3 দিন আল্লাহওয়ালারা কখনো আমল ছাড়ে না। এই জন্য তৃতীয় দিনও থাকার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে গিয়ে বলে, ভাই আজ রাতেও একটু থাকতে চাই। থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। আবারও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সারা রাত জেগে জেগে দেখে ওই সাহাবী কোনো আমল করে নাকি। কিন্তু ওই তৃতীয় দিনও দেখে ওই সাহাবী শুধু ঘুমায়, রাতে কোনো ইবাদত করে না। ফজরের আজান হওয়ার পর ওই সাহাবী নামাজে চলে যায়। 3 দিন এমন করে দেখলেন, কি কারণ কি? 3 দিন তো মিস হইতে পারে না। আল্লাহওয়ালাদের 3 দিন এক নাগারে রাতের ইবাদত যদি করে থাকে, মিস করবে না। এই জন্য তৃতীয় দিন পার হওয়ার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই, আমার তো থাকার সমস্যা ছিল না, আমার বাসায় থাকার জায়গা ঠিকই ছিল, তাও আমি আপনার বাসায় 3 দিন যে থাকলাম শুধুমাত্র এইটা দেখার জন্য যে আপনি রাত্রে কি আমল করেন। কেন না নবীজি আলাইহিস সালাম 1 দিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন আপনার জন্য মসজিদে নববীর মধ্যে জান্নাতের ঘোষণা দিলেন। এইটার কারণ আমি জানার জন্য, আপনার না জানি কোনো আমল আছে, এইটা জানার জন্য আমি 3 দিন আপনার বাসায় অবস্থান করলাম। কিন্তু 3টা রাত কেটে গেল, একদিনও দেখলাম না আপনি রাত্রে জেগে ইবাদত করেন। তখন ওই আনসারী সাহাবী বলতেছেন, ভাই, যা দেখেছিস তাই সত্য, ওটাই আমার অভ্যাস। আমি রাত্রে কোনো ইবাদত বন্দিগি করি না। ফজরের আজান যখন হয় মসজিদে চলে যাই, আর এর বাইরে আমি আর কোনো ইবাদত তেমন করি না। তো ভাই শুনে রাখো, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার জন্য জান্নাতের ঘোষণা করে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। বাকি হয়তো আমার একটা আমল আছে, ওই আমলের বদৌলতে না জানি আল্লাহর হাবিব নবীজি আলাইহিস সালাম আমার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে। এইবার ওই সাহাবীকে বলে, ভাই, ওইটা জানার জন্যই তো 3টা দিন আপনার বাসায় থাকলাম। কি সেই আমল, কোন আমলের কারণে আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়া দিল? কি সেই আমল? তখন ওই সাহাবী বলে, আমি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এতটুকুই আমার ইবাদত। আমি যখন রাত্রির বেলা যখন আমি ঘুমাইতে যাই, আমি যখন বিছানায় চলে যাই, তখন আমার কলবকে আমি পরিষ্কার করে ঘুমাই, আমার কলবের মধ্যে কিছু রাখি না। আমার এটাই ইবাদত, এটাই আমার ইবাদত। আমার মধ্যে যদি কারো হিংসা আসে, কারো ভালাই দেখে যদি হিংসা আসে, কারো কাছে যদি আমি ভুল করে থাকি, তাহলে আমি রাত পার করি না, রাতে শোয়ার আগেই ওটা ক্লিয়ার করে নেই। মানুষ যদি আমাকে কষ্ট দিয়ে তারে ক্ষমা করে দেই, মানুষকে যদি আমি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিয়ে তারপরে আমি শুই, আমার কলবকে আমি পরিষ্কার করি। তার মানে হলো ওই সাহাবী জানাই দিলেন, ভাই, আমি একটা আমল করি, আমি শোয়ার সময় আমার কলবকে আমি পরিষ্কার করে ঘুমাই, আমি গুনাহ নিয়ে ঘুমাই না। আমি যতটুকু ইবাদত করি গুনাহমুক্ত ইবাদত করি। মুসলমান আল্লাহর গোলাম নবীজি আলাইহিস সালাম এটাই বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা যতটুকু ইবাদত করবা ইখলাসের সাথে করবা, গুনাহ মুক্ত করবা, তাকওয়া যুক্ত করবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অল্প ইবাদতের মাধ্যমেই তোমার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। বলেন তো, আমাদের যিনি যার নাজাতের ফয়সালা করবেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের ফয়সালা করবেন। মুসলমান, আমি আপনাদের সামনে যেই হাদিসখানা পাঠ করেছি, নবীজি আলাইহিস সালাম একদিন সাহাবীদের সামনে বসে আছেন। হঠাৎ করে নবীজি আলাইহিস সালাম বলতেছেন,
এই তোমাদের মধ্যে কে আসু আমার এই কথাগুলোকে গ্রহণ করবে? তোমাদের মধ্যে কে আসু আমার এই বাক্যগুলোকে শুনবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আলাইহিস সালাম এমন করে বলতেছেন, মান ইয়ামালু বিহি, আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলোকে আমলের নিয়তে শুনবে, এবং আও ইউআল্লিমুহুন্না মান ইয়ামালু বিহি, যারা আমল করতে চায় তাদেরকে জানায় দেবে। এই জন্য মুসলমান, আমরা যখন কোনো নসিহা শুনবো, ওয়াজের ময়দানে যাব, ওয়াজ শোনার জন্য যাব, তখন দুইটা জিনিস জরুরি। কয়টা? জোরে বলেন, কয়টা জিনিস জরুরি? এক নাম্বার হলো আমরা নিজে আমল করব, এই নিয়তে শোনা। এক নাম্বার কি বলছি? নিজে আমল করব, এই নিয়তে শোনা। দ্বিতীয় নম্বর হলো যারা আমল করার ব্যক্তি, আমল যারা করে তাদেরকে ওই আমলটা বলে দাও। আমরা আজকে এই যে এসেছি, আমরা এই নিয়তে শুনবো তো ইনশাল্লাহ। আমরা নিয়তটা একটু চেঞ্জ করে নেই যে হুজুর দুইটা আমলের দুইটা জিনিস নিয়ে ওয়াজ শুনতে বলেছেন। একটা হচ্ছে নিজে আমল করব, এবং যারা আমল করতে চায় তাদের কাছে পৌঁছায় দেব তো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আলাইহিস সালাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো আমার এই কথাগুলোকে তোমরা আমলের নিয়তে শুনবে, এবং যে আমল করতে চায় তাকে শোনাই দেবে। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আসি, আমি আবু হুরায়রা শুনবো, আমলের নিয়তে শুনবো, এবং যারা আমল করতে চায় তাদেরকে আমল করার সুযোগ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আলাইহিস সালাম এরপরে আমার হাতকে শক্ত করে ধরলেন, ফাআখাযা বিয়াদি। আপনজন হইলে একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য ঘাড়ে হাত দেই, তাই কিনা? হাত ধরে বলি, তাই না? এমন করে নবীজি আলাইহিস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আলাইহিস সালাম আমার হাতকে খুব মজবুত করে ধরে, ফাআদ্দা খামসান, গুনে গুনে আমাকে 5টা নসিহা করলেন। কয়টা? 5টা নসিহা করলেন। এক নাম্বার, নবীজি আলাইহিস সালাম নসিহা করলেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, তুমি হারাম কাজ থেকে বিরত থাকবা, তুমি অবাধ্য কাজ থেকে বিরত থাকবা। শুনে রাখো, শুনে রাখো, তুমি যদি অবাধ্য হারাম কাজ থেকে যদি বিরত থাকতে পারো, শোনো আবু হুরায়রা, তুমি যুগ শ্রেষ্ঠ ইবাদতকারী আল্লাহওয়ালা হইতে পারবা। তার মানে হলো নবীজি আলাইহিস সালাম প্রথম নসিহার মধ্যে জানাই দিলেন, ও আবু হুরায়রা, এইটা হলো আল্লাহওয়ালা হওয়ার ফর্মুলা, এইটা ইবাদতকারী আল্লাহওয়ালা হওয়ার জন্য একটা কৌশল, সেইটা হলো গুনার কাজ থেকে বিরত থাকা। নবীজি আলাইহিস সালাম কিন্তু বললেন না তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, হজ ও উমরা করতে হবে, বেশি বেশি করতে হবে, এমনটি নয়। বরং নবীজি আলাইহিস সালাম বললেন, সর্বপ্রথম তুমি গুনার কাছ থেকে বিরত থাকবা, তাহলে যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হইতে পারবা। তার মানে এটা কিন্তু এরকম অর্থ নয় যে হচ্ছে গুনার থেকে বেঁচে থাকবো আর নামাজ পড়বো না, এমনটি।
বিশেষ যেগুলো সালাতে মাকতুবা 5 ওয়াক্ত নামাজ বিশেষ বিশেষ ইবাদত যেগুলো আছে এগুলো করতে হবে। বিশেষ করে এর মধ্য দিয়ে গুনাহের কাছ থেকে দূরে থাকতে হবে। গুনাহের কাছ থেকে যদি দূরে থাকা যায় তাহলে আল্লাহওয়ালা হওয়া যাবে। এটা আল্লাহওয়ালা হওয়ার কৌশল বলেছে। নামাজ পড়া লাগবে না এরকম কিন্তু না। মুসলমান আল্লাহর গোলাম কথাগুলো গভীরভাবে বুঝবেন। আমাদের সমাজে অনেক অনেক নামাজি এমন আছে, ওই নামাজিরা কিন্তু কাঁধে যায় নামাজ নিয়ে ইমামের পেছনে গিয়া নামাজ আদায় করে, দান সৎকাও করে, ইশাক আওয়াবিন তাহাজ্জুদের নামাজও পড়ে, নফল রোজাও রাখে, কয়েকবার হজ করেছে, কয়েকবার উমরাও করেছে। ওইদিকে আবার ব্যাংকে টাকা রাইখা ইন্টারেস্ট খায় এমন মুসল্লি আছে না নাই? বলেন তো আছে না নাই? খোদার কসম করে বলি মুসলমান, এমন নামাজির নামাজ দিয়া কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা, এই সূরার শুরুর দিকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ পাক বান্দাদেরকে বলে, গোলাম তোমাদের সম্পদ, অর্জিত সম্পদ তোমাদের জন্য হালাল। ওই হালাল সম্পদকে অন্যায়ভাবে অন্যের সম্পদ নিয়ে কখনো মিশ্রিত করে খাইও না। অর্থাৎ তোমার অর্জিত টাকা সুদের উপরে দিয়া অন্যের সম্পদ যেটা কেড়ে নিবা, অন্যের সম্পদ অন্যের বুকে লাথি দিয়া যেটা সুদের উপরে নিবা, ওইটা কিন্তু হারাম। ওইটার সাথে সাথে নিজের যে হালাল সম্পদটা ছিল ওইটাও হারাম হয়ে যায়। আর এটা কত বড় ধরনের গুনাহ! ইন্নাহু হুবান কাবীরা, এটা শুধু গুনাহ নয়, কাবীরা, কবিরা, বড় ধরনের। বলেন তো আমাদের যে মাল সম্পদ দিয়েছেন তিনি কে? কে দিয়েছেন আমাদের মাল সম্পদ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাল সম্পদ দিয়েছে। সেই আল্লাহ কিন্তু আমাদের মাল সম্পদের ব্যবহার, আমাদের মাল সম্পদ আমরা কেমনে খাবো সেই পদ্ধতিটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, কাদেরকে ডাক দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, ও ঈমানদার বান্দারা, তোমাদের সম্পদ তোমাদের জন্য হালাল। ওই সম্পদকে অন্যের সম্পদ অন্যায়ভাবে নিয়া জুড়াইয়া মিশ্রিত করে খায় না। বরঞ্চ যদি অন্যের সম্পদ খাইতে হয়, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যদি খাইতে হয় তাহলে কিনে খাইতে হবে, এমনভাবে বিজনেস বেচা কিনার মাধ্যমে খাইতে হবে যেই বেচা কিনার মধ্যে উভয়ের সন্তুষ্ট থাকবে। শুধু বেচা কিনা হইলেই হবে না। আমাদের সমাজে তো অনেক ধরনের বেচা কিনা, সিটিংবাজি আছে না নাই? যদি ওই সিটিংবাজিটা প্রকাশ পায় তাহলে সন্তুষ্ট হবে? অপর ভাই সন্তুষ্ট হবে? হবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, শুধু বেচা কিনা আদান প্রদান করলেই হবে না, বরঞ্চ উভয়ের সন্তুষ্ট থাকতে হবে। এই জন্য বেচা কিনা কাকে বলে? আমরা কিনলাম, টাকা দিলাম, তাই বেচা কিনা না। বেচা কিনা বলা হয় মুবালাদালাতুল মাল বিল মাল বিত্তারাজি, সন্তুষ্ট চিত্তে একে অপরের আদান প্রদানের মাধ্যমে যেই জিনিসটা পায় এটাকে বলা হয় বেচা কিনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্যের সম্পদ যদি খাইতে হয় তাহলে পন্থা একটা, সেটা হচ্ছে বিজনেসের মাধ্যমে, বেচা কিনার মাধ্যমে খাইতে পারবা। তা যদি না হয় তাহলে খাওয়া যাবে না। এরপরেও বান্দা যদি অন্যায়ভাবে খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা নিসার মধ্যেই বলে দেন,
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদ খাও তাহলে শুনে রাখো ওইটা খাবার খাইলা না, বরঞ্চ জাহান্নামের আগুন তোমাদের পেটের মধ্যে ঢুকলো। এই জন্য কবি চমৎকার করে বলেছেন, হলকে খুদরা দূর দারাজ আর মাজা তানা ইউফতি দরবালা ও দরবুজা হরচে বাশদ দর শরীআত না পসন্দ দূর বাশদ ওয়াই তু হস্তি হুশমা। দুনিয়ার জ্ঞানী ব্যক্তি তো ওই ব্যক্তি যে এইরকম হারাম খাওয়া থেকে নিজের জিহ্বাকে, নিজের কণ্ঠনালীকে হেফাজত করে। ওই ব্যক্তি নয় সফল ব্যক্তি, ওই ব্যক্তি মুসিবতের মধ্যে পড়বে না। তাহলে আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটা একটা মুস্তাকিল স্বতন্ত্রভাবে একটা ইবাদত দিয়েছেন, গুনাহের থেকে বেঁচে থাকা। গুনাহের থেকে যদি বেঁচে থাকা যায় ওটাই একটা ইবাদত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। বনি ইসরাইলের মধ্যে একজন জালেম ছিল, জালেমের নাম ছিল কিফিল। নাম কি ছিল? জোরে বলেন, নাম কি ছিল? খারাপ লাগতেছে আপনাদের? নাম ছিল কিফিল। এই কিফিলে এমন কোনো গুনাহ নাই, ওই গুনাহ সে করে নাই, এমন কোনো গুনাহ সে বাদ দেয়নি। হঠাৎ একদিন একজন মহিলা ওই কিফিলের কাছে এসে বলে, ভাই আমার কিছু টাকার দরকার, আমাকে কিছু টাকা কর্জে হাসানা দাও। ওই কিফিল টাকা সুদের উপরে চালাইতো। ওই কিফিল ওই মহিলাকে বলতেছে, আমি তো টাকা কর্জ দেই না, আমি দিতে পারি সুদের উপরে দিতে পারি, তুমি যদি সুদ দিতে পারো তাহলে আমি ওই দিতে পারি। ওই মহিলা বলতেছে, আমার তো অসাহিত্য বেশি, আমি কেমনে, আসল টাকাটাই তো ফেরত দেওয়া আমার জন্য বড় কষ্টকর, আরো যদি লাভ হয় তাহলে লাভের উপরে আমি কেমনে টাকা দেব। তখন ওই মহিলাটা সুন্দরী ছিল। কিফিল বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি টাকা নাও, তুমি যদি এক রাত আমার সঙ্গে কাটায় দাও তাহলে ওই টাকা তোমার কাছে আর নেব না। ওই মহিলাটা দারিদ্রতার কারণে ওই কিফিলের ওই প্রস্তাবে রাজি হয়ে যায়। 60 দিরহাম ওই মহিলা ওই কিফিলের থেকে নিয়ে নেয়। সময় মতো ওই মহিলা রাত্রে যখন উপস্থিত হয়েছে, কিফিল দেখে ওই মহিলার চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। এইবার কিফিল বলে, ও মহিলা, তোমার সাথে তো আগেই চুক্তি হয়েছে, তুমি এখন কান্না করো কেন? কি জন্য কান্না করো? ওই মহিলা বলতেছে, কিফিল শোনো, আজকে আমি অভাবের তাড়নায় তোমার কাছে আমি এই ওয়াদা দিয়েছি, আমার ধর্ম, আমার কর্ম, আমার সতীত্বকে হারানোর জন্য আজকে ইচ্ছা করেছি। ও কিফিল শুনে রাখো, আমি কান্না করছি, আমার কান্নার কারণ হচ্ছে আমি যদি আজকে এই জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই আর এই রাতেই যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি একজন জিনাকারিনী মহিলা হয়ে উপস্থিত হব। এইটা আমি চিন্তা করতেছি যে আমি একজন জিনাকারী মহিলা হিসাবে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। এইবার ওই কিফিল চিন্তা করে, হায় রে, কত গুনাহ করলাম, কত জিনা করলাম, কখনো তো এমন ভয় আমার অন্তরে আসে নাই। এই মহিলা দারিদ্রতার কারণে একবার গুনাহের মধ্যে লিপ্ত হইতে হচ্ছে, আর এই কারণেই আল্লাহর ভয়ে কান্না করে। তখন ওই কিফিল বুঝে আসলো, তার হৃদয়টা খুলে গেল। এইবার ওই কিফিল ওই মহিলাকে বলতেছে, যাও, তোমার ওই টাকাগুলো, ওই দিরহামগুলো তোমাকে, তোমার জন্য আমি মাফ করে দিলাম, যাও তোমার। এই ঘটনা একবার দুইবার নয়, অনেকবার সাহাবীদেরকে শোনাই দিয়েছে যে এই একটা গুনাহের থেকে বাঁচার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন ওই কিফিরের মতো মানুষকে জান্নাতি বান্দা বানায় নিয়েছে, জান্নাতি বান্দা হিসাবে বানায় নিয়েছেন। তো ওই গুনাহের থেকে বেঁচে থাকাটা কত বড় ফজিলতপূর্ণ, গুনাহের থেকে বেঁচে থাকাটাও একটা বড় ধরনের ইবাদত। গুনাহ থেকে বাঁচা মানেই হচ্ছে সব আমলগুলো সহজ হয়ে যাওয়া। এই জন্য আমরা নামাজ পড়ি, ভালো লাগে না, এক ওয়াক্ত পড়ি আর এক ওয়াক্ত পড়ি না, কারণ গুনাহ থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমাদের ইবাদত সহজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যতটুকু আমরা ইবাদত করি এতটুকু আমাদের ইখলাসের সঙ্গে, তাকওয়ার সঙ্গে আমাদের ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।